الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا Show
এই পবিত্র জমাদিউল আউয়াল মাসের 1 তারিখ আছে। জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা করে তার নবীর উপরে সালাম করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাহবুবের সকল সকলে আমি শুকর করছি আলহামদুলিল্লাহ। সকলে আল্লাহ তাআলা জবান নিয়েছি, আল্লাহ তাআলা জবান বলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হবে নামাজ। নামাজ যে সাবজেক্টটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ নামাজবিহীন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল মা ইউহাসাবু বিহি আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাতুল বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, বান্দির জন্য যেই প্রশ্ন হবে, এই প্রশ্নের নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম বান্দাকে কিয়ামতের ময়দানে আমরা কিসের প্রশ্ন করবেন? নামাজের। কিসের? নবীজি বলছেন। কে বলছেন? নবীজির কথা মিথ্যা না, আল্লাহর কথা। এবার আসেন আমার বাংলা কালামে হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্না الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر। সুরে বলি আল্লাহু আকবার। আর সুরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনে, এই জায়গায় বলেন, নিশ্চয় অবশ্যই যারা নাকি নামাজ পড়বে, নামাজ পড়লে ওরা মানুষ খারাপ কাজ থেকে তাকে আল্লাহ বাঁচায় দেন। সুবহানাল্লাহ। এরপরে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার শেষ অংশে রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহ আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নামাজই হলো শ্রেষ্ঠ জিকির। নামাজ শ্রেষ্ঠ জিকির। জিকির শব্দের অর্থ স্মরণ করা। নামাজের ভিতরে যখন আমরা দাঁড়ায় যাই, আল্লাহু আকবার বলি, বান্দা যখন সূরা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর সঙ্গে কথা বলে, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার। আপনারা তারা বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমার আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি আল্লাহর জন্য। আমরা বলি, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সুরে বলি আল্লাহু আকবার। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আমার হায়াতের মালিক, ওয়ায়ুহয়ী ওয়ায়ুমীতু, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার মৌতের মালিক, যিনি আমার সুখের মালিক, যিনি আমার দুঃখের মালিক, ও আল্লাহর প্রশংসা নিবেদিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাব, কেমনে দাঁড়িয়ে যাব? মনে করতে হবে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন, না হয়তো আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নামাজে যখন দাঁড়ায় যায়, দুনিয়াবি কথা খেয়াল হয়ে যায়।
নামাজের মধ্যে যখন দাঁড়ায় যায় মশায় কামড়ালে আসছে রে কইয়া থাপ্পড় মারে। অর্থাৎ নামাজের ভিতরে আমাদের অধিকাংশ মানুষের মনোযোগ থাকে না, ঠিক কিনা বলে? রব্বুল আলামিন বলেন নামাজের ভিতরে মনোযোগ থাকা লাগবে। রব্বুল আলামিন বলেন এবার আসেন প্রিয় ভাইরা, নামাজের ভিতরে আমাদের খুশু খুদু নাই। নামাজের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে যাব আমরা মনে করব আমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছেন, না হয়তো বা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় ভাইরা, আমরা অনেকে নামাজের নিয়ত করতে জানি না, সিজদা দিতে জানি না, রুকু দিতে জানি না, যার কারণে নামাজের ভিতরে আমাদের মনোযোগ আসে না, ঠিক না বেঠি? নামাজের ভিতরে কিছু কিছু মানুষ দাঁড়াইয়ে দেখেন এক পাতা করে আরেক পাতায় নামাজের সিস্টেম আছে না নাই, নিয়ম আছে না নাই? নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেইভাবে আমি রাসূল নামাজ পড়েছি। আর রাসূল যেইভাবে নামাজ পড়ছেন এইভাবে আমাদের নামাজ না পড়লে, নামাজের ভিতরে খুশু খুদু না থাকলে ওই সাজদা দিয়ে কোনো লাভ হবে? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন সফরের মধ্যে যাচ্ছেন, এর মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেল। রাসূলের সাহাবী ওই মসজিদের ভিতরে নামাজ আদায় করার জন্য গিয়ে দেখলেন একটা লোক নামাজ পড়তেছে। নামাজের সালাম যখন ফিরিয়ে সারলেন তখন আল্লাহর নবীর সাহাবী ডেকে বলল, আল্লাহর বান্দা, তুমি এরকম করে কতদিন ধরে নামাজ পড়ো? কমপক্ষে 40 বছর ধরে। জোরে বলেন, 40 বছর ধরে নামাজ পড়ি। রাসূলের সাহাবীকে বলে, আল্লাহর বান্দা, শোনো শোনো, এইভাবে যদি তুমি নামাজ পড়ে থাকো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ কি, আমার নবী যেইভাবে নামাজ পড়েছেন এইভাবে তোমার নামাজ হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি যেইভাবে নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে যদি নামাজ না পড়ি, নামাজের মধ্যে খুশু খুদু কোনোটাই আসবে না। খুশু খুদু যদি না থাকে আমার ভাইরা, ওই নামাজে আমার ভাইরা কোনো ফায়দা হবে না। আল্লাহ জান্নাত পাওয়াটা মানুষের সাজদাই করে দিতে পারবো, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাব দাঁড়ানোর সিস্টেম আছে না? নামাজের ভিতরে সমান করে এইভাবে দুইটা পা আমরা দাঁড়াতে পারব। আমরা যখন আমার ভাইরা এই নিয়ত করি, অনেকে দেখা গেছে কি এমনি নিয়ত করলে দাঁড়িয়ে, নিয়তের সিস্টেম আছে, রুকুর সিস্টেম আছে, সেজদার সিস্টেম আছে, আছে না নাই? নবী আমাদেরকে শিক্ষা দেন নাই? অনেকে নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার সিনা যদি কিবলা থেকে ফিরে থাকে আপনার নামাজ হবে না। আবার অনেকে যখন মানুষ নামাজ পড়ে ইমাম সাহেব যখন রুকুতে চলে যায়, অনেকে দৌড়ে আইসে রুকুতে চলে যায়, আছে না নাই? নামাজের ভিতরে আল্লাহু আকবার কেউ যদি না বলে, আল্লাহু আকবার বলা ফরজ, অতএব তার নামাজ হবে? নামাজ হবে। অতএব দৌড়াইও যদি আসেন আপনাকে আল্লাহু আকবার বলে রুকুর ভিতরে যেতে হবে। কিসের ভিতরে যেতে হবে? আল্লাহু আকবার বলে আপনাকে যেতে হবে। তো আমরা নামাজের নিয়ম জানি না, সিস্টেম জানি না, কানুন জানি না, যার কারণে আমাদের অধিকাংশ মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিছুদিন পড়ি আবার কিছুদিন নামাজ ছাড়ে দেয়, ঠিক না বেঠিক? আছে না? আমার আছে না? জুমার দিনে মসজিদ পুরা মানুষ চলে আসে, জুমা ছাড়া মানুষ আসতে চায় না, ঠিক না বেঠিক? ওই যে নামাজের ভিতরে মজা পায় না,
সেলুট দেয় কি দেয় না? সরকারি কর্মকর্তা যখন মারা যায় দেখছেন নি আপনারা, বাসি ফুয়া সেলুট দেয়, কত কিছু করে না। এই দুনিয়াবি মানুষের জন্য যদি নীরবে দাঁড়ায় থাকতে পারে, সেলুট দিতে পারে, সম্মান দিতে পারে, যেই নেত্রী, প্রধানমন্ত্রী, নেতা নেত্রীকে আল্লাহ বানাইছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, আর সামনে যখন দাঁড়িয়ে যাব একনিষ্ঠভাবে আমাদেরকে খুশু খুশু নিয়ে দাঁড়ানো লাগবে, ঠিক না? দুনিয়ার মানুষের সামনে আমরা সম্মান দেখানোর জন্য যা কিছু করার আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যায়, অনেকে দাঁড়িয়ে মধ্যে খেতে আছে না? নাই কাম নাই, দাঁড়িয়ে মধ্যে খেতে, অনেকে মাথা টুপি আগে দিয়ে খাতে, অনেকে কমর খাদ্য, প্রতির উপরে দুইবারের বেশি যদি আপনি হাত ছাড়েন, সুরকার আপনার নামাজ ফাসাদ হয়ে যাবে, ছুটে যাবে। তাহলে দেখেন আল্লাহ যে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই আল্লাহ ইন্না শব্দ যেই জায়গায় ব্যবহার করেন ওই জায়গায় কোনো সন্দেহের অবকাশ থাকে। আল্লাহ বলেন নিশ্চয় অবশ্যই নামাজ মানুষকে পাপের কাছ থেকে ফিরে। এবার আসেন আমরা নামাজও পড়ি, পাপের কাজ করি, ঠিক না? করি না? করি না? কয়না করতে নামাজ পড়া করেছি, করতে পাপের কাজ শুরু করছি, মনে করে না? সব কিছু মানুষের ফাত্তা আছে, ডাইরেক্ট অ্যাকশন করে না, ওতে এখনো নামাজ পড়ছি না, কোনো আসলে কাজ তাই বোঝা গেল নামাজ যদি আমাদেরকে গুনার কাছ থেকে না ফিরে রাখে, তাই বোঝা গেল আমাদের নামাজ হয়। এই জন্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়া লাগবে, নামাজের ব্যাপারে আমার ভাইয়েরা হেফাজত করা লাগবে। সূরা বাকারার 248 নম্বর আয়াতে আল্লাহর কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন নামাজের ব্যাপারে যত্নবান হও। তারপরে আল্লাহ বলেন বিশেষ করে আসরের ব্যাপারে। কেন আসরের ব্যাপারে? মুফাসসিরিনে কেরাম বলেছেন আসরের সময়টাতে মানুষ অবহেলা করে। কি করে? কি করে অবহেলা করে? এই যে অমর কিন্তু দিন ছোট, বিশেষ করে খেলতে যখন যায়, খানা খাইয়া যায়, খেলতে খেলতে আপনার আসরের আজান দিয়ে সময় চলে আসে আসরে, ঠিক কিনা বলেন? আবার যাদের খাইয়ে একটু রেস্ট করার অভ্যাস আছে, তারা রেস্ট করতে করতে আসর আজান দিয়ে আসে না? নাই? অতএব মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ আসরের কথা, অন্য কথা এখানে অন্য বাক্যের কথা বললে কেন বলেন নাই? আসরের অর্থে বিশেষ করে আসরের ব্যাপারে এখানে বলা হয়েছে। আসরের ব্যাপারে মানুষ গাফেল থাকে। মানুষ দেখবেন ব্যবসা বাণিজ্য যখন চলে যায়, ওপর দিন এখন নামাজ পড়ানো হয়ে যাক, জামাত্র হয়ে যাক, আমি পরে পড়বো নি, করতে করতে অনেক সময় দেওয়া গেছে কি সূর্য ডুবে যায়। ছোট বলে ঠিক নেবে, সূর্য ডুবার অন্তত 15 মিনিট আগে আপনাকে নামাজ পড়া লাগবে। সূর্য ডুবার 15 মিনিট আগ পর্যন্ত ওই সময় নামাজ পড়া আরাম। এরপর সূর্য উদিত হওয়ার 15 মিনিট অপেক্ষা করে আপনাকে নামাজ পড়া লাগবে, ওই সময় নামাজ পড়া আরাম। দুপুরও আমার ভাইয়েরা 5 মিনিট আরামের টাইম আছে। অর্থাৎ এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন আসরের নামাজের ব্যাপারে অনেক মানুষ অলস অবহেলা করে। এই জন্য এখানে বলেছে
খুশু খুদু নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। আর খুশু খুদু যখন নামাজের ভিতরে থাকবে, ওই নামাজে আল্লাহ জান্নাতে দাখিল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমরা নামাজে অনেকে আমরা নিয়ত করি আমার ভাইয়েরা, এই কানের লহরি বরাবর আছে না নাই? তো বুখারীর একটা বর্ণনা পেয়েছি আর একটা তিরমিজির বর্ণনা পেয়েছি। দুটো বর্ণনার মধ্যে পেয়েছি নিয়ত করবে কানের লহরি বরাবর। প্রত্যেকটা আঙ্গুল কিবলামুখী, অর্থাৎ কিবলার দিকে রুজু থাকবে। আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রুজু থাকবে কিসের দিকে? কিবলার দিকে। কারণ আমি তো কইতে আছি নামাজে খালি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইন্নী নিশ্চয় ওয়াজ্জাহতু আমার চেহারাকে আমি ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব দিক থেকে ফিরায়া হানিফা একনিষ্ঠভাবে আমি আল্লাহর দরবারে বলি, আল্লাহ আমি আসমান জমিনের সব দিক থেকে ফিরে একনিষ্ঠভাবে কাবার দিকে ফিরে গেলাম, আমি রুজু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরপরে বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যারা নামাজ পড়ে না, দিন মানে না, মুশরিক যারা বলে আমার তাদের সাথে চলা নাই, তাদের সাথে বসা নাই। কিন্তু আমরা নামাজ থেকে যখন বের হয়ে নাই, এক কাপ চায়ের জন্য, একটা বিস্কিটের জন্য হবে নামাজি মানুষের আমার ভাইয়েরা পক্ষ থেকে খাবার জন্য বসে যায়, একটা চা বিস্কুটের জন্য, একটা বিমান কাপের কাছে খাবার জন্য বসে যায়। তাইলে মসজিদ আইলে ঘোষণা দিতে আসি একটা, আর মসজিদ থেকে যখন বাইরে হয়ে যায় তখন কাজ করতেছে আরেকটা। এদের কি দেখো মুনাফিক কি করে? কি করে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আমার ভাইরা, নিশ্চয় অবশ্যই মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের তলদেশে। এই মুনাফিকদের কারণে সমাজ নষ্ট, মুনাফিকদের কারণে রাষ্ট্র নষ্ট, মুনাফিকদের কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে শত্রু দাবি আছে না নাই? যুগে যুগে আমার ভাইরা ছিল, এখনো আছে। এই মুনাফিকদের কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে শত্রু দাবি সৃষ্টি হয়। ঠিক না? ভাইয়ের পর তোমার ভাইয়ের মেয়ে করেছে, আবার এই ভাইয়ের বিয়ে তোমার এই ভাইয়ের মেয়ে করেছে। ঠিক না? এই মুনাফিক আছে না নাই? এই মুনাফিকদের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মুনাফিকি করে আপনি কোথায় যাবেন একটু চিন্তা করে দেখেছেন? এই মুনাফিকি যদি আপনি করেন, জাহান্নামের তলদেশে আপনার জায়গা হবে। ওয়ালান তাজিদা লাহু নাসীরা। কিয়ামতের ময়দানে মুনাফিকরা কোনো সাহায্যকারী পাবে না। ঠিক না? আমার নবীর সুপারিশ করবে না, নবীর কাছে যাইতে পারবে না। এই জন্য মুনাফিকি করবেন না। যা বলবেন সাথে সাথে আল্লাহর বান্দা হিসাবে, মুসলমান হিসাবে হেদায়েতের জন্য বলবেন। কিছু সামনাসামনি বলার আগে, আবার যে জিনিসটা পেছনে বলার আগে
রুকুতে আপনি যখন যাবেন অন্তত 3টা তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অন্তত 3টা তাসবিহ আপনাকে করা লাগবে না। তাহলে আপনি যদি খালি গেলেন আর সোজা হইলেন তো এই তাসবিহ কখন করলেন? অনেক মানুষ আইলে দেখবে এসে তাড়াতাড়ি কিন্তু যায় আইগুলো যদি বেশি ফেলে গিয়ে থাকে তাহলে আগে খাইয়ে গেলে নামাজের আগে খাইয়ে আসবেন, সমস্যা তো না, ফেটে বেশি খিদা থাকে। আর খিদা দেওয়ার জন্য মসজিদ বেশি বেশি যায় তাড়াতাড়ি শেষ করে সারছে নিজের এই বাপের ধান খেত কাটতে আর হুজুর তাড়াতাড়ি আগে 5 মিনিট আপনাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য খতিব সাহেবের কথা বলে, ঠিক না? বাংলা তো বলেন না। এই জন্য ভাই আমার মসজিদ যখন আসবেন ধীর স্থিরভাবে ইমামের দিকে তাকিয়ে কি বলছে সুন্দরভাবে শুনবেন আর আমল করার চেষ্টা করবেন। আমরা তো আমল করবার চিন্তা করি না। মসজিদে যত কথাই এত কৌশল দিয়ে একদম ভালো লাগে, মসজিদে বাড়ি গেলে এই জন্য ভাই নামাজে আমরা যখন দাঁড়াবো সুন্দর করে এইভাবে সোজা করে পাওয়া এইভাবে আল্লাহ নবীকে বলেছে কাতার সোজা দাঁড়া করে ওই কাতার সোজাকারীর উপর আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করতে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শুরু নামাজের কাতারের মধ্যে যখন দাঁড়িয়ে যাবেন, দাঁড়াইয়া আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা নবীজির সাহাবে নামাজ দাঁড়ানোর পূর্বে কাতারের ভিতরে দাঁড়াইয়া এই 3টা বাক্য যখন পড়তেছিলেন, আমার ভাইয়েরা আল্লাহর নবী নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, তোমরা এই বাক্যটি বলেছ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার নবীজি বলছেন, সাহাবী তুমি নবী আমি নবী, তুমি নবী না আমি নবী, আমি যা দেখি তুমি তা দেখো। তুমি যখন এই দোয়াটা পড়তেছিলে, 3টা বাক্য পড়তেছিলে, কেমন দামি বাক্য শোনো, আমি দেখতেছি 7টি আকাশ থেকে আল্লাহ রহমত ছেড়ে দিয়েছে, ওই রহমত দেওয়ার পরে আল্লাহ কাছে করে দিয়েছেন। আমরা তো ন্যায্য যেটি এটি করতাম না, বৃষ্টি কথা বলতাম ন্যায্য যেটি ফিরে মসজিদে আইলে চেষ্টা করে তাড়াতাড়ি বৃষ্টি এখন শোনা করা মসজিদে আইলে চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার জন্য। এই জন্য মসজিদে যখন আসবো নামাজ যখন আমরা পড়বো আমাদের অনুরোধ থাকবে সকলে আমরা ধীর স্থিরভাবে নামাজ পড়বো। আর ধীর স্থিরভাবে যখন নামাজ পড়বো তাইলে আমার ভাইয়েরা ওই নামাজটাই আল্লাহ কবুল করবে। আমার ভাইয়েরা বন্ধুরা রব্বুল আলামিন সূরা বাকারা অন্য জায়গায় বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াদউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ। জবান দিয়া আল্লাহর মহানবীর ঘোষণা দিয়ে আল্লাহকে রাখবো না খুশি হবো। সবাই জবানটা খুলবে, একটা জবান বন্ধ রাখবে না, জবানটা খুলে সবাই বলে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর মহানবীর ঘোষণা দিয়ে না কার দিবেন? ইলেকশন আইতেছে, 500 দিয়া দেখলেন দিল্লি রাইতে একদম হারায় সিলে দিও গলার অবস্থা ইলেকশন না হন সিল্লে অবস্থা খারাপ। তাইলে যেই শব্দগুলো আল্লাহর মহানবীর বিশালত্বের ঘোষণাগুলো দিচ্ছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, বললাম না সুবহানাল্লাহ মিজানের পাল্লা ভারী করে দিন, কি করবেন? কি করবেন? আর মিজানের পাল্লা বাড়ি হলে তো জানলা ঠিক না বেঠিক?
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হলে আপনার জায়গা হবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মিজানের পাল্লা যদি হালকা হয় আপনার জায়গা হবে আল্লাহর জাহান্নামে। কোথায়? আল্লাহর জাহান্নামে। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কি করো? অনেকে কি করো? কায়েম করার কথা যদি করোনার কথা বলছে, যারা নামাজ কায়েম করে না, একটু বড়দামি টাইপে আছে, তারা তো নামাজ কিন্তু করোনা বলছে। তো এই যে আমি কই তো আমি নিজে খানকি আরেকজন বাবাই আমি খানকা আল্লাহ এখানে বলছে নামাজ পড়ে আমি এটা কায়েম করো। নবী বলছে তুমি যেটা করো না এটা আমাদের উপদেশ দিও। শুরু করেন ঠিক না বেঠিক? আমি না করলে আরেকজনকে বলে কোনো কাজ হলো। আমি নামাজ পড়ি না যদি তো ভাই ও নামাজ পড়ো, নামাজ দামি জিনিস, উল্টে কি দেখো ভাই তুমি কি নামাজ পড়ো না, আমার এত দামি জিনিস তুমি করো না, আমার নামাজের দাওয়াত দিও। এই জন্য নবীজি বলতে তুমি যেটা করো না দিও না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত দাও। আমরা নামাজকে যেমন ফরজ মনে করি, যাকাতটারে আমরা এমন ফরজ মনে করি। যাকাত যদি পরিপূর্ণভাবে এই বামুনের মানুষ যদি ধনী মানুষ যাদের উপরে যাকাত ফরজ, যাকাতের আলোচনা তো আইসে না, করবো ইনশাআল্লাহ ফুলই ফাতুল্লাহ হাদিস দিয়ে করবো। যদি বামুনের মানুষ মনে করে যাকাতগুলো আমরা বামুনের মানুষে দেন, বামুন কোনো গরিব মানুষ থাকবে? আর যারা যাকাত দেয় তারা চিন্তাধারা দেয় কিন্তু দেয় না। যারা যাকাত দেয় ওকে জীবন বড় হতে পারে, ও যতদিনকে বাচ্চা চাহে তে যাতে যাকাত খেয়ে দেয়। ঠিক না? আর ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী রাষ্ট্র হুকুমত যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, আপনি যাকাত দেওয়া লাগবে না। বাংলাদেশ ব্যাংকে আপনার ব্যাংক থেকে কেটে আপনার যাকাত দিয়ে যাবে। যাকাত দিয়ে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আগে নামাজ কায়েম করবে, এরপরে যাকাত দিবে। যাকাত দিতে হয় আমার ভাইরা, নামাজ পড়তে হলে নিজে থাকার জন্য একটা বাসস্থানের দরকার আছে না নাই? বাসস্থান থাকলে তাইলে না আপনার খাদ্য থাকলে আমার ভাইয়েরা আপনি নামাজ পড়তেন। আমার ভাইয়েরা, ইসলাম যদি কোনদিন বাংলাদেশে আসে, বাংলাদেশে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, মানুষ দরজা ধরে ঘুমাতে পারবে, জানালা ধরে ঘুমাতে পারবে। আমার ভাইয়েরা, চুরি হবে না, বদমাইশি হবে না, শিকারি কোনো কিছু, মারামারি, দর্শন, রাহাজানি কোনো কিছুই থাকবে না। এছাড়া আমার ভাইয়েরা এই দলের পেছনে ঘুরে না কেন, আমার ভাইয়েরা শান্তি পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। এই জন্য ইসলামী হুকুমত কায়েম হলেই আমার ভাইয়েরা রাষ্ট্রীয়ভাবে আমার ভাইয়েরা এই যাকাতের তহবিল থেকে সমস্ত বাংলাদেশের মানুষ হিসাব করে গরিব মানুষকে দেওয়া হবে। আমরা যাকাত দেই কত 200 টাকা 500 টাকা, যাকাত দেওয়ান বেশি বেশি করে। একবার যদি আমার মনে করেন যে আমি গরিব মানুষ, আমার যদি এই মনে করেন যে 2-3 লাখ টাকা যাকাত আই 50,000 টাকা করে যদি 6 জন আত্মীয় মধ্যে দিয়ে দেয়, এই 6 জন তো আর যাকাত পাওয়া লাগবে না? লাগবে না। একটা মহিলা জামানা গেছে, দেওয়া গেছে কি ইজ্জতের কারণে, ভালো চাকরি করতে গেলে কোম্পানিকে ইজ্জত দেওয়া লাগে, যার কারণে অনেক মেয়েরা ব্যবসা বাণিজ্য করে, হাতে ঘাটে মাঠে ব্যবসা বাণিজ্য করে, বিদেশে চাকরি করতে গেলে দেহের দিকে লোক বলে, এই জন্য চাকরি করতে চাই না। আমার ভাইয়েরা ইউটিউবের ভিতরে তাকাইলে দেয় ভাইয়েরা, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, আমার ভাইয়েরা যাকাত যদি গরিব মানুষ থাকবে না। আপনার যাকাত থেকে যদি 15,000 টাকা 10,000 টাকা দিয়ে একটা বিধবা নারীকে যদি একটা মনে করে সেলাই মেশিন কিনে না দেন, অন্তত তার বাচ্চা কাচ্চা তার একটা অস্ত্র ইজ্জত আপনার বিক্রি করা লাগবে না। অনেকে দেখা গেছে অভাবের কারণে অবশ্যই খারাপ চলে যায়। ঠিক আছে? এই জন্য প্রিয় ভাইরা, আমরা নামাজ যেমন ফরজ মনে করি, যাকাত ফরজ মনে করি, যাকাত ফরজ মনে করি না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো, এরপর তোমরা যাকাত দাও। কি করো? যাকাত দাও। আমরা কি দেই? আসলে সবাই যদি দিতাম, গরিব মানুষ থাকলে সবাই দিয়ে গেল। তারপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা
আমার ভাইয়েরা কালিমার দাওয়াত দিতে পারতেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা ধৈর্য থাকা লাগবে। ধৈর্য থাকলে আপনি মানুষের দিনের দাওয়াত দিতে পারবেন, দিনের দিকে আহ্বান করতে পারবেন। আর ধৈর্য না থাকলে আপনার জীবনে আপনি কোনো কিছুই করতে পারবেন না, কোনো কাজেই আপনি সফল হতে পারবেন না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা জীবনে যদি সফল হতে চান, রব্বুল আলামিন বলেন সফল হওয়ার দ্বারা যারা নামাজের মধ্যে খুশু খুদু নিয়ে নামাজ আদায় করে তারাই হলো সফল। ঠিক না ঠিক? আমরা সবাই সফল হতে চাই কি চাই না? সফল হতে চাইলে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমাদেরকে সফলতা অর্জন করা লাগবে। ঠিক না ঠিক? সফলতা অর্জন কেমনে করা? দেখতেও যদি মেয়ের পক্ষে করা যাচ্ছে, ঠিক না ঠিক? দেখতে আছে এটা আগুন, আগুনকে আগুন বলি না, সেটা বলেন ঠিক না ঠিক? আগুন ধরে করতেছে এটা বাবা। এই জন্য আমার ভাইয়েরা যাচাই করে আমার ভাইয়েরা চলাফেরা করবেন, হকের পক্ষে কথা বলবেন, সত্যটা বলে যাবেন। সত্যের বিজয় দিবেন কে? আসছে লুঙ্গি ওই কিনবো ইহলে নবীজি বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক না ঠিক? সত্যটা বলতে চাই না, কিছু নাই, সত্যটা বলবেন, আল্লাহ আপনি বাঁচায় রাখবেন। এই নীতির কথা বলার চেষ্টা করবেন, হক কথা বলার চেষ্টা করবেন। দুনিয়ার মানুষ যদিও না দেখতে পাবে, সব আমার রব্বুল আলামিন দেখতে পাবে। ঠিক আছে? আসুন আমার ভাইয়েরা, অনেক কথা বলেছি, কারেন্ট ছিল না তো আর 15 মিনিট আগে যদি দরকার হয় এখন বলতে পারতাম, সবগুলা মুখ করে রাখা দিত। আমার কারণ আসলে কথা কম জানা বুঝলেন না। মানুষ যেতে জানে না, তখন আস্তে আস্তে বলছি যে দেখেন জুমার দিন একটু আগে আগে জুমার আলোচনা করলাম, আমি আলোচনা সবসময় আমি সর্বশেষ এনে করবো, সবুজ বেশি অতএব এবার আগে আগে যখন চলে আসবেন, আমি যদি 12:30 লাইকে করতে পারি তাইলে 20 বা 18 ছেড়ে দিয়ে খুব সুন্দর হয়। মনে করছে কি জানেননি, আমাদের মনে করেন যে খানা দিয়েছে মুরগার দেখে পেটকে পানি নিয়ে কেমন চিন্তা করবো। ক্লাস করতে গেলে ভালো মোটামুটি লাইনে নিয়ে গেলে কষ্ট হয়, সাইডে দিতে কষ্ট যে দেখেন পরিপূর্ণ বুঝাইতে না পারলে কষ্ট হয়। যিনি বক্তা যিনি কথা বলেন পরিপূর্ণ বুঝাইতে না পারলে কুচকুচি থেকে যায়। যারা শোনে কথা বলে তাদের মনে কুচকুচি থেকে আসলে আমার ভাইয়ের নামাজের ব্যাপারে